আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বোর্ডের মধ্যে এই যে 31, 32, 33, 34 এই 4টা প্রশ্ন আপনি উপরের যে ক্লাসগুলো 8, 9, 10 সব ক্লাসেই এই প্যাটার্নেরই প্রশ্ন পাবেন। যেমন দেখেন 34 নম্বরের যে প্রশ্নটা এটা হুবহু আপনি এইটাও পাবেন, 9, 10 এও আছে সেম প্রশ্ন। তারপরে আপনি এই যে 31, 32, 33 ধরতে গেলে মানে হয়তো নামগুলো চেঞ্জ থাকবে এ বি দিয়ে, এমনকি এক্স ওয়াই দিয়েও কিন্তু এগুলো করা আছে, প্রশ্নে দেওয়া আছে সেম প্রশ্নগুলো। তাহলে একজন 7 এর স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে এগুলো খুঁটিনাটি সহ এখনই জানতে হবে, এখনই জানতে হবে, না হলে কিন্তু বড় ক্লাসে 8, 9 এ উঠে কিন্তু বুঝবেন না। আর এগুলো দিয়ে প্রশ্ন আসে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন আমরা প্রথমেই যদি প্রশ্নটাকে ব্যাখ্যা করে নেই, কি চাইছে, কি বের করতে হবে। এই যে x প্লাস 1/x এটা সমান 5 দিয়েছে, এই মান সমান 5, অর্থাৎ এটাকে যত জায়গায় পাবো সেটার জায়গায় আমরা 5 বসিয়ে দিব। বসিয়ে এই যে একটা রাশি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এরপর আবার হোল স্কয়ার, এইটাকে ক্যালকুলেশন করে আপনাকে 525 বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। তাহলে আমরা কিভাবে করব? তাহলে শুরুতে আমরা এই প্রশ্নটার ম্যাথটা একটু মাথায় ঢুকিয়ে নেই। ম্যাথটা কি? সবসময় বীজগণিতে প্রশ্নে যেটা থাকবে, আপনার প্রদত্ত রাশিটাকে অনুসিদ্ধান্তে প্রয়োগ করতেই হবে। কোন অনুসিদ্ধান্তে প্রয়োগ হবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। মানে অনুসিদ্ধান্তে নিয়ে যেতেই হবে, এটা হচ্ছে ফাইনাল কথা। তাইলে এখন এতটুকু জায়গা থেকে আমরা কোন অনুসিদ্ধান্তটা পাই? যেমন এক্স স্কয়ার, এই পুরোটাকে যদি আপনি এ ধরেন, পুরা এক্স স্কয়ার, স্কয়ার সহ এক্স পুরাটা আমাদের এ, তারপরে 1/x স্কয়ার পুরাটা হচ্ছে আমাদের বি। তাহলে কি দাঁড়ায় ঘটনাটা দেখেন, এই যে হচ্ছে আপনার এ, তারপরে হচ্ছে আপনার মাইনাস, এটা হচ্ছে আপনার কি বি, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের আমরা সূত্রও জানি, অনুসিদ্ধান্তও জানি, দুটোটা ব্যাপার আছে। তো অনুসিদ্ধান্তের প্রয়োগটা সব সময়ই মান প্রমাণ করো, তারপর হচ্ছে মান নির্ণয় করো, দেখাও যে এইসব ক্ষেত্রে প্রয়োগ হয়। আর সূত্রটা স্পেসিফিক আপনার উৎপাদকের অঙ্কগুলোর ক্ষেত্রে, বা যদি বলে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তখন আমরা সূত্রটাকে ব্যবহার করব। আর ম্যাক্সিমাম 99.9% ক্ষেত্রেই হচ্ছে এই যদি বলে প্রমাণ করো যে, দেখাও যে, হ্যাঁ, তারপরে মান নির্ণয় করো, এগুলো থাকলেই হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেব। তাহলে এখন আসেন আমাদের a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তটা আমরা কি জানি? এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab। দেখেন মানে আউলানো যাবে না, একটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, ওইটার অনুসিদ্ধান্ত হচ্ছে 3টা পাওয়া যায়। এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার নয়, ঠিক আছে? আবার a মাইনাস বি হোল স্কয়ার আবার আমরা সূত্রও জানি, সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস, হ্যাঁ, 2ab প্লাস বি স্কয়ার। তো সূত্র তো আমরা এখানে প্রয়োগ করব না, যেহেতু প্রমাণ করো, দেখাও, দেখাও যে, তারপরে হচ্ছে মান নির্ণয়, সব ক্ষেত্রে আমরা, হ্যাঁ, 99.9% ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তাহলে এখানে আমার এই প্যাটার্নটাকে যদি আমি নিয়ে আসি, তুমি চিন্তা করো এক্স স্কয়ারটা তোমার এ, 1/x স্কয়ারটা তোমার বি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, সরাসরি অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। শুধু এর জায়গায় আমরা এ না বসিয়ে যাকে ধরেছি, কাকে, এক্স স্কয়ার, এটা বসাই দেবেন। তারপরে বি না বসিয়ে পি এর ডাক নাম 1/x স্কয়ার এটা ধরেছিলাম, তাহলে বি এর জায়গায় এটা বসে যাবে, বাস। তাহলে অনুসিদ্ধান্তটাকে আমরা অনুকরণ করে এখন প্রয়োগ করে দিব। দেখা যাচ্ছে না পাশে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ঘুরাই দিচ্ছি। হুম, তাহলে এখন দেখেন আমরা 31 নাম্বার প্রশ্নটাকে যদি এখন এখানে সমাধান করতে চাই ম্যানুয়ালি, পুরোপুরি সবকিছু যদি এখন আমি লিখি, তাহলে প্রথমে দেওয়া আছে মানটা আগে লেখেন, কি আছে, x প্লাস 1/x, এটার মান দেওয়া আছে আমাদেরকে 5, ওকে, এটার মান আমাদেরকে দেওয়া আছে 5। এবার বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে কি আছে, এক্স স্কয়ার
মাইনাস 1/x²। তো আমরা সরাসরি অনুসিদ্ধান্তে নিয়ে যাব। যেহেতু x² পুরাটাকে আমরা a ধরেছি, 1/x² এই পুরাটাকে আমরা b ধরেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে দিব কি, এই যে a প্লাস b হোল স্কয়ার, a সমান কে বসবে, স্কয়ার সহ x, এই পুরোটা হচ্ছে আমার a। তারপরে অনুসিদ্ধান্তে কি আছে, প্লাস দিলাম 1/x², এই পুরোটা হচ্ছে আমার কে, b, b সমান এটা। তাহলে b না বসিয়ে এখন 1/x² বসাবো। তাহলে a প্লাস b, তারপরে এই যে আপনার অনুসিদ্ধান্তের হোল স্কয়ার কোথায় আছে, এই যে। তারপরে কি আছে, -4 বসান, -4 কে আছে, a সমান কে, x²। তারপর অনুসিদ্ধান্তে আছে কি, b সমান আমাদের কে, 1/x²। বাস আমরা অনুসিদ্ধান্তটাকে অনুকরণ করে এখানে বসিয়েছি। অনুসিদ্ধান্তটাকে একপাশে দেখা যাচ্ছে না, আচ্ছা ওকে, আচ্ছা এখন ঠিক আছে, এবার ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তাইলে এই লাইনটাতে আমাদের যে অনুসিদ্ধান্তের যে গঠনটা সেটা আমরা এখানে নিয়ে আসছি। অনুসিদ্ধান্ত মত হওয়ার পরে আমরা জাস্ট প্রয়োগ করে দিয়েছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হওয়া গেছে? এই লাইনটা কি ক্লিয়ার হওয়া গেছে, ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন এইটাকে অনেকে আবার আরেক ভাবেও কিন্তু করতে চায়, করার সুযোগ আছে। কিরকম, ভেতরের ব্র্যাকেটের ভেতরে যা আছে এগুলো নিয়ে যদি কেউ কাজ করতে চায়, যে ধরো স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি করে, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করার সুযোগ আছে, করা যাবে। তবে একটা প্রবলেম হচ্ছে, আপনার এখান থেকে এক্স প্লাস 1/x চলে আসবে। প্রথমটা তো এ মাইনাস, মানে একটা রাশি আসবে প্লাস বি, একটা আসবে মাইনাস বি। তো আপনার হাতে কিন্তু প্লাসের রাশির মান আছে, মাইনাসেরটার মান নাই, তো ওই মানটা আবার বের করে দিতে হবে। এটা একটা বাড়তি ঝামেলা, তবে করা যাবে, আমরা দরকার নাই, আমরা হচ্ছে সরাসরি অনুসিদ্ধান্তে মানে এটাকে চিন্তা করে তারপরে সরাসরি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এখানে আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে এই জায়গাটার ভিতরে। এই জায়গাটার ভেতরে কিভাবে, এক্সটাকে এ ধরো, এখন শুধু এক্সটা এ, শুধু 1/x হচ্ছে বি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের এবার আমরা যে অনুসিদ্ধান্ত জানি সেটা প্রয়োগ করে দিব। আচ্ছা আমি আগে লিখে রাখি, আমার এখানে শুধু এক্স সমান হচ্ছে এ, শুধু 1/x সমান হচ্ছে আমার বি। তাহলে কি দাঁড়াইলো, এখন কি দাঁড়াইলো দেখেন, তাহলে এখানে আমি এ পাইলাম, এখানে আমি বি পাইলাম, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, যদি আমি আরেক লাইন করতে চাই, +7 তোমাদের জন্য যেহেতু এগুলো নতুন, আমি আরেক লাইন যদি করতে চাই, আমি এ স্কয়ারটাকে ব্র্যাকেটের বাইরে লিখলাম, প্লাস দিলাম, এ 1/x লিখে এই স্কয়ারটাকে আমি ব্র্যাকেটের বাইরে লিখলাম। ঠিক আছে, এখন তাহলে বুঝতে সহজ হচ্ছে যে এটা আমার এ, এটা আমার বি, তাইলে এই যে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে কি হচ্ছে বিষয়টা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই যে আপনার ব্র্যাকেটের বাইরে, এই যে ব্র্যাকেটের বাইরে যে হোল স্কয়ারটা ছিল, এটাকে অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, কারণ এই বেটা স্কয়ারটা সে কিন্তু সবগুলোর উপরে ছিল, তো এখন এখনো সবগুলোর উপরে আছে, তো এটা বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কয়ারটা দিতে হবে, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকে গেছে। আর এটা আমরা কাটতে পারি, কোন সম্পর্ক উপরে নিচে একই রকম কাটা, আর এখানে শুধু থাকে -4, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার এখান থেকে আবার আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা তিনটা জানি, দেখেন স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটা সমান আমরা একটা জানি এ প্লাস বি হোল স্কয়ার -2ab, প্লাস দিয়ে শুরু হলে পরে মাইনাস চিহ্ন দিতে হবে। আবার এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সমান আবার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার, এবার কিন্তু মাইনাস দিয়ে শুরু হয়েছে, তার মানে পরে প্লাস হবে। দেখেন পার্থক্যটা কোথায়, প্লাস দিয়ে শুরু হইলে পরে মাইনাস চিহ্ন দিতে হবে, পরে এবার যদি মাইনাস দিয়ে আগে শুরু হয় তাহলে পরে প্লাস চিহ্ন দিতে হবে। এই আরেকটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, তো এটার প্রয়োগ আসলে তেমন বেশি একটা হইতে দেখা যায় না, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এটার প্রয়োগ বেশি একটা হয় না, তবে এই দুইটারই প্রয়োগ হচ্ছে বেশি হইতে দেখা যায়। ঠিক আছে, তো এখন মনে প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে যে একটা চেহারা সমান আমরা তিনটা পাচ্ছি, তো এটা তো সাধারণত কখন হয়, যদি দুই রাশির মান দেওয়া থাকে, অর্থাৎ এ প্লাস বি রাশি আবার এ মাইনাস বি রাশি, দুই রাশির একটা প্লাসের একটা মাইনাসের, তখন হচ্ছে আমরা এটা প্রয়োগ করি। এখন তো আমাদের আছে হচ্ছে কি, শুধু প্লাসের রাশি, একটা রাশির মান দেওয়া আছে। নিচে দেখা যাচ্ছে না, ওকে ওকে, হ্যাঁ দেখা না গেলে বলতে হবে। আচ্ছা এবার তো আশা করি দেখা যায়।
এবার ঠিক আছে। হ্যাঁ, এবার তো দেখা যাচ্ছে, তাই না? হুম, কোথাও না বুঝলে বা যেকোনো প্রশ্ন অবশ্যই থাকলে বলতে হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে যেটা বলতেছিলাম যে এই ২ টা থেকে আমরা কোনটা প্রয়োগ করব? এটা সম্পূর্ণ নির্ভর করবে আমার এই যে দেওয়া আছের মধ্যে মাঝখানের চিহ্নটা কি আছে? মাঝখানের চিহ্নটা প্লাস আছে মানে আমাকে অবশ্যই এই প্লাসেরটা প্রয়োগ করতে হবে, এই প্লাসেরটা। সম্পূর্ণ চিহ্নের উপর নির্ভর করবে। এখানে যদি মাইনাস থাকতো আমরা এই মাইনাসেরটাকে প্রয়োগ করতাম। ঠিক আছে? তাহলে দেখেন আপনার a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ারের উপর সিদ্ধান্ত আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বসাই দিব। শুধু a আর b বসাবো না, a না বসিয়ে a সমান আমরা কাকে ধরেছি? এই যে x কে ধরেছি। b সমান আমাদের কে 1/x, তাহলে যত জায়গায় b কে আমরা দেখতে পাবো তার জায়গায় 1/x বসিয়ে দিব। যত জায়গায় a কে পাবো তত জায়গায় আমরা এর জায়গায় x কে বসিয়ে দিব। মানে আমাদের মূল সূত্রের গঠনটা ঠিক থাকবে, শুধু নামটা যাকে যেটা ধরেছি তার জায়গায় সেটা বসে যাবে। তাহলে দেখেন হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমরা এটা তাহলে কিভাবে করব? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রথমে আছে কে a প্লাস বি, a বসান, কে বসবে x প্লাস b সমান কে 1/x, তাহলে a প্লাস বি বসাইলাম। তারপরে হচ্ছে আবার অনুসিদ্ধান্তে কি আছে? হোল স্কয়ার আছে, দিলাম। অনুসিদ্ধান্তে কি আছে? মাইনাস দিয়ে তারপরে 2 আছে, ওকে। তারপরে আছে a আর b, a সমান আমার কে x, a সমান x, b সমান কে 1/x। এই হচ্ছে ব্যাপার। অনুসিদ্ধান্তটাকে অনুসরণ করে হচ্ছে আমরা বসিয়েছি। অনুসিদ্ধান্তে অনুসিদ্ধান্তে হচ্ছে আমাদের যেখানে 2 ছিল আমরা 2 দিয়েছি। অনুসিদ্ধান্তে যেখানে আমাদের x ছিল, হোল স্কয়ার ছিল আমরা হোল স্কয়ার দিয়েছি। যেখানে মাইনাস ছিল আমরা সেখানে মাইনাস দিয়েছি। আমরা অনুসিদ্ধান্তটাকে ফলো করে বসিয়ে দিয়েছি। শুধু নামগুলো একটু চেঞ্জ করে। তো এটা অঙ্কের ধর্ম, মানে হুবহু সবসময় মিল পাবে না। নামটাকে তুমি ধরে নিয়ে তারপরে মূল অনুসিদ্ধান্তের কাঠামোটা ঠিক রেখে প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে এতটুকু জায়গা আসছে আমার এই জায়গাটা থেকে। এখন আপনার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যা আছে তাকে বসান। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমাদের কে আছে? এই যে হোল স্কয়ার আছে, মাইনাস 4 আছে। বাস। এবার বাকি অংশটুকু যদি আমি এখানে করি, দেখেন আমরা কি পাচ্ছি? আপনার এখন মান বসানোর পালা। এই যে x প্লাস 1/x এটার মান তারা বলেছিল কত? 5। আমরা শুরুতে বলেছিলাম এটাকে যত জায়গায় দেখতে পাবো বা যে জায়গায় দেখতে পাবো তার জায়গায় আমরা 5 বসাতে পারবো। এই লাইসেন্সটা এখন আমরা পেয়েছি। তাহলে বসান এটার জায়গায় 5। এটা মাথার উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা 5 এর উপরে আসছে। সাথে কি আছে? মাইনাস দিয়ে 2। এখন এই x কাটা যাবে। কি কারণে? এর গুণ সম্পর্ক রয়েছে আর উপরে নিচে রয়েছে, ফলে কাটা। শুধু -2। এবার আমরা এই হোল স্কয়ারটা এই স্কয়ারটা আসছে কোথায়? 5 এর উপরে। -2 দিলাম। ব্র্যাকেটের বাইরের যে হোল স্কয়ারটা এটা এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই বসিয়ে দিতে পারি। আর শেষে আছে -4। বাস। এখন আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না। যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের আর কোনো ব্যবহার নাই, এবার আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই আমাদের পাওয়ারটাকে এগুলোর উপরে নিয়ে আসতে পারি। এবার আসেন 5 স্কয়ার মানে আমরা জানি 2 টা 5 মানে 5 5 25 আর হচ্ছে এখানে -2 সাথে আর এদিকে -4। এবার আপনি বিয়োগ করলে পাচ্ছেন 23। 23 স্কয়ার, এখানে ব্র্যাকেট দিলে হয় না দিলেও হয়, কারণ 23 মানে তো একটা সংখ্যা। তাহলে এখন 23 স্কয়ার অর্থাৎ 2টা 23 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 23 2টা 3 3 9, 3 2 6, এক ঘর বাদ দিলে এখানে আবার 23 2 কত? 3 2 6, 2 2 4, 46, 9 6 12 2 529। তাহলে 529, হ্যাঁ। এবার 4 বিয়োগ করে দিলে তারা ডান পক্ষে যা চেয়েছিল তা আমরা পেয়ে যাব। তাহলে 529 - 4 বাদ দিলে 525। ওকে। এখন এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সবশেষে আমরা সুতরাং দিয়ে একটু কষ্ট করে এই লাইনটা লিখবো, যেটা আসলে অনেকেই লিখতে চায় না। সুতরাং দিয়ে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে? প্রুভড, প্রমাণিত। বাস, এই হচ্ছে আমাদের প্রমাণ। এখন কোনো লাইনে কোথাও কোনো ধরনের প্রশ্ন কনফিউশন আছে কিনা থাকলে আমাকে জানাইতে হবে। কোনো লাইনে কোথাও কোনো ধরনের কনফিউশন আছে কিনা? নাই। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে যদি একটু বলতে চাই, প্রশ্নে যে মানটা দিয়েছে এটাকে আমরা ব্যবহার করব, অর্থাৎ x প্লাস 1/x এর জায়গায় আমরা 5 বসাবো। তো এটা বসাইতে পেরেছি আমরা হচ্ছে এই লাইনে,
মানে এখান থেকে এই লাইনে আসছে। এখন এইটার উপরে হচ্ছে আপনার ডিপেন্ড করবে এই যে আপনার অনুসিদ্ধান্তের চেহারা একই রকম। এটা সমান আমরা ৩ টা পাই। তার মধ্যে এই ২ টা কমন। হ্যাঁ? এই ২ টার মধ্যে কোনটা প্রয়োগ করব এটাই হচ্ছে ফ্যাক্ট। এই ২ টার মধ্যে আপনি প্রয়োগ করবেন কোনটা? এই চিহ্নটার উপর ডিপেন্ড করবে। যে চিহ্ন প্লাস আছে প্লাসেরটা প্রয়োগ করেছি। মাইনাস যদি থাকতো আমরা মাইনাসেরটা প্রয়োগ করতাম। আবার এই লাইনটা হচ্ছে ইম্পোর্টেন্ট লাইন। এখানে আপনি পুরাটাকে যদি a ধরেন আর এখানকার এই পুরাটাকে যদি b ধরেন ফলে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্রটা কিন্তু অনুসিদ্ধান্ত হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আবার এইটার সাথে এটাকে আবার হচ্ছে গোলাইয়া ফেললেন না। দেখেন এখানেও কিন্তু সেম দেখতে, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে 4 আছে এখানে 2 আছে। এই পার্থক্যটুকু একটু মাথায় রাখতে হবে। হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার বললে কিন্তু আপনার 4 আসবে। এটা একটু মাথায় রাখতে হবে। বাস বাকিটা মান বসিয়ে এরপরে হচ্ছে এগুলোকে আমরা ভেঙে চুরে বিয়োগ করেছি, আমাদের রেজাল্ট চলে আসছে। ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনি 8, 9, 10 ও পাবেন এই অঙ্কগুলো। আচ্ছা তাহলে ক্লাস 7 হিসেবে আপনাদেরকে এই অঙ্কগুলো খুবই গুরুত্ব দিতে হবে। এখন আসেন 32 নাম্বার প্রশ্নে। 32 এর মধ্যে দুইটা মান দেওয়া আছে, a b সমান 8 বলেছে, আবার a মাইনাস b সমান 4 বলেছে। এখন a মাইনাস b এটার মান বের করো। সরি a মাইনাস b না তো a b, শুধু a b। তো a b এর সরাসরি ডিরেক্ট আমাদের সূত্র যা আছে। হ্যাঁ, a b সমান সমান আমরা কি জানি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা মুছে ফেলি, ওকে, এটা মুছে ফেলি। তাহলে এই অনুসিদ্ধান্তটা যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে কিন্তু হয়ে যায়। দেখেন 32 নাম্বার দেওয়া আছে গণিতের হৃৎপিণ্ড প্রাণ, যেটাই বলি এই সবকিছু হচ্ছে আপনার এই সূত্র অনুসিদ্ধান্ত। এগুলো যদি আপনি না জানেন গণিত কিন্তু আপনার কাছে মৃত, আপনি গণিত পারবেন না। টিচার যাই বুঝাবে দিন শেষে কিন্তু সব খেয়ে ফেলবেন, কিছুই মাথায় থাকবে না। যেমন এই যে যা দিয়েছে প্রশ্ন আমি তাই কিন্তু লিখেছি। প্রদত্ত রাশি মানে যে রাশিটা প্রশ্নে দেওয়া আছে সেটাকেও আমি লিখলাম দেখে দেখে। এখন এই লাইনটা আমার যে প্লাস বি বাই 2 হোল স্কয়ার, হ্যাঁ, আর হচ্ছে কি a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমি যে লাইনটা লিখেছি এটা সম্পূর্ণ হচ্ছে আমার এ বি এর সূত্র। তাহলে এইটা যদি আপনি না জানেন তাহলে তো কোনো লাভ নেই। এটা যদি আপনি না জানেন তাহলে তো কোনো লাভ নাই। এরপরের লাইনে আপনি a প্লাস b এর মান বসাবেন 8, a মাইনাস b এর মান কত 4। এরপরে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব, পাওয়ার ভেঙে ফেলবো, বাস। তারপর ভগ্নাংশ আছে, কাটাকাটি করার পরে যদি লসাগু দেখি, এরপর কাজগুলো তো আমাদের সহজ। দেখেন a প্লাস b এর মান দিয়েছে কত 8 আর নিচে কত 2, লম্বা করে ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটটা কিন্তু হরলব দুটাকে কভার করেছে, একটু বড় করে দিতে হবে। হরলব দুটার উপরে যেন ব্র্যাকেটটা থাকে, কারণ পাওয়ারটা সবগুলোর উপরে আছে, হরলব দুটার উপরে। তাহলে এখন পরের অংশটুকু যদি আমি এখানে করি তাহলে আমরা কি পাচ্ছি, 8 কে আপনি 2 দিয়ে যদি ভাগ করেন পাবেন 4, 4 দুগুণা 8 স্কয়ার। এখানে আবার 2 পাচ্ছি আর উপরে স্কয়ার। তাহলে কত আপনার 4 4 16, 2 দুগুণা 4, তার মানে আপনার রেজাল্ট কিন্তু হচ্ছে 12। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 16 থেকে 4 গেছে মানে 12, বাস। পুরা সমাধানটার মধ্যে এই লাইনটা ছাড়া আর বাকি সবকিছুই তো হচ্ছে কি মানে বুঝার মতো বা ব্রেন খাটানোর মতো তো কিছুই নাই। কষ্ট করে এই লাইনটা একটু মুখস্থ করতে হবে, ওকে। এখন তোলা হয়েছে কিনা তোলা হয়ে গেলে আমাকে জানান। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এরপরে দেখেন 33 নাম্বারও আমাদের একটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে করতে হবে। কিরকম, এখানে এই যে 3 পদের উপরে একটা রাশি দেওয়া আছে, এইটার হচ্ছে আপনাকে মান বের করতে বলেছে। প্রয়োজনে আপনি হেল্প নিবেন, x প্লাস ওয়াই সমান 7, অর্থাৎ x প্লাস ওয়াই কে যত জায়গায় দেখতে পাবেন বলবেন যে তোমার জায়গায় 7 বসবে, x ওয়াই কেও বলবেন ভাই তোমার জায়গায় 10 বসবে। তাহলে এই দুইটা কন্ডিশনের উপরে বা মানের উপরে আপনাকে এই রাশিটার মান বের করতে হবে। তাহলে দেখেন আমরা কিভাবে করব। প্রশ্ন দেখে হচ্ছে ঘাবড়ে যাওয়া যাবে না যে এত বড় রাশি বা এই রাশিটার মান আমি কিভাবে বের করব। দেখেন আমরা স্টেপ বাই স্টেপ করব। আমরা ম্যাথটা যদি আগে চিন্তা করি, এই লাইনটার দিকে যদি আমরা তাকাই, আমাকে আগে চিন্তা করতে হবে আমার কি করার সুযোগ আছে, নিজে প্রশ্ন করতে হবে।
আমাকে তো এই রাশিটা নিয়েই কাজ করতে হবে। নরমালি তো আমি আগে লিখলাম দেওয়া আছে x + y = 7, xy = 10। তারপর প্রদত্ত রাশি লিখে আপনি এইটা নিয়ে কাজ করবেন। তাহলে নিজেকে নিজে যদি আপনি প্রশ্ন করেন, না আরেকটু করাই, এটা করাইতে হবে, এটা করাইতে হবে। এই ২ টা করিয়ে হচ্ছে আমরা শেষ করে ফেলবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আমি এটার দিকে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করলে আমার ব্রেইনটা আমাকে কি উত্তর দিবে? আপনি যদি সূত্র অনুসিদ্ধান্তগুলো কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ থাকে, তাহলে আপনার ব্রেইনটা আপনাকে নিশ্চয়ই এই মেসেজটা দিবে। এই বার্তাটাই দিবে যে, "ভাই, হ্যাঁ, তোমার এতটুকু জায়গা থেকে তুমি তো হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারো। স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখেন হুবহু মিলে গেছে কিন্তু। শুধু এর জায়গায় এক্স কে চিন্তা করো, বি এর জায়গায় ওয়াই কে চিন্তা করো। আর যদি এভাবে বলি এক্স এর জায়গায় চিন্তা করো, ওয়াই এর জায়গায় বি চিন্তা করো। যেভাবেই বলি। তাহলে আপনার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই যে দেখেন এই প্যাটার্নটা চলে আসছে। এটা প্রয়োগ করে দাও। আর এই যে এই বেটা ৩ নাম্বার পদ সে নো চেঞ্জ থাকবে। নো চেঞ্জ থাকবে। তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। তাহলে আমরা এখন লিখবো দেওয়া আছে। তাহলে প্রাথমিক কাজগুলো আমরা আগে করে নেই। আমাদের x প্লাস ওয়াই সমান বলেছে কত? 7। ও তারপর শুধু x y এটা সমান মান দিয়েছে কত? 10। আচ্ছা আসেন এবার সুতরাং দিয়ে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কথার মানে হচ্ছে যে রাশিটা প্রশ্নে দেওয়া থাকে। তাহলে এখন এই প্রদত্ত রাশিটা আমাদের কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার আর সাথে হচ্ছে 5xy। তাহলে এটাকে আমরা রেস্টে রাখবো, রেস্টে থাকবে। তাইলে এখন এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ এক্সটাকে যদি আপনি এ চিন্তা করেন, ওয়াইটাকে যদি বি চিন্তা করেন, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের যে আকৃতিটা আসছে সেটা সমান বসিয়ে দেন। তাহলে কি আছে? এখানে আবার ব্যাপার আছে। ওই যে বললাম কোনটা প্রয়োগ করব, কোনটা প্রয়োগ করব, কোনটা প্রয়োগ করব। এই যে দেখেন আপনার এই যে দেওয়া আছে এর মধ্যে কি চিহ্ন? প্লাস, 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 মাইনাস থাকলে মাইনাসেরটা প্রয়োগ করতাম। ঠিক আছে? এবং প্লাসেরটা আছে, প্লাসেরটাকেই আমাকে প্রয়োগ করতে হবে। করেন তাহলে আছে a প্লাস b, a সমান কি? x। অনুসিদ্ধান্তের প্লাস বি সমান কে? ওয়াই। দিলাম, দিলাম। এরপরে আমার কি আছে? হোল স্কয়ার। তারপর কি আছে? -2। তারপরে কি আছে? এ এ সমান কি? এক্স। আছে কি? বি সমান কি এখানে? ওয়াই। তার মানে a প্লাস বি হোল স্কয়ার -2ab 2ab। তাহলে এখন যে শিক্ষার্থীটা এই অনুসিদ্ধান্তটা জানবে না তাকে যদি এটা প্রয়োগ করে বোঝানো হয় সে তো বলবে এটা আবার কোন গ্রহ থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে হয়েছে, আজগুবি ব্যাপার তার কাছে মনে হবে। তাইলে আমাদের গণিতের যে প্রাণ বলি, হৃৎপিণ্ড বলি, তাহলে এই যে অনুসিদ্ধান্ত দেখেন এটা আমরা এখানে প্রয়োগ করে দিয়েছি। আর এই যে এই বেটা সে রেস্টে থাকবে, নো চেঞ্জ রাখলাম। এখন আমরা যদি মান বসাতে যাই, দেখেন এটার মান তারা বলেছে 7, বসান। তারপরে -2 xy এর মান তারা দিয়েছে কত? 10। ওকে। তাহলে এখন আপনি 5 এই যে xy এখন আপনি এখানে মান বসাবেন। xy সমান যদি আমরা জানি 10 তাহলে বসান। তাইলে এবার হচ্ছে আমরা পাওয়ার ভাঙবো আর যোগ বিয়োগের হিসাবগুলা করব। তাহলে 7 স্কয়ার মানে আমরা জানি 7 গুণন 7। বেসের উপরে পাওয়ার যত, বেসটা তত সংখ্যক বার। তাহলে বেস 2 বার হবে। পাওয়ার 2 আছে। তাহলে বেস 2 বার মানে 749। এদিকে আমরা পাচ্ছি কত? 10 দুগুণা 20। আবার এদিকে পাচ্ছি আমরা কত? 5 10 এ 50। ফলে আমাদের একই রকম চিহ্ন ওয়ালা আমরা 2 টা পদকে পেয়েছি। এটা এবং হচ্ছে এটা। একই রকম চিহ্ন মানে যোগ করে করতে হবে, যোগের কাজ। প্লাসে প্লাসে প্লাস। এই হিসাব না, এই হিসাব মুখে আনাই যাবে না। এই হিসাব মানে হচ্ছে গুণের সম্পর্ক। এখানে তো গুণ সম্পর্কে নাই, যোগ বিয়োগ সম্পর্ক আছে। তো একই রকম চিহ্ন যেহেতু আছে এই 2 টা আমরা যোগ করব। যোগ করেন 9 আর 0 হচ্ছে যোগ করলে 9, 4 আর 5 এ কত? এখানেও 9। এখন -20 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের রেজাল্ট কত আসবে? এবার বিয়োগ করব। প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব বলা যাবে না, এটা গুণের হিসাব। এরকম চিহ্ন থাকলে বলতে হবে বিয়োগের কাজ। এইভাবে মুখ দিয়ে হচ্ছে যে শব্দটাকে বের করতে হবে, বিয়োগের কাজ। প্লাসে মাইনাসে মাইনাসে কথা বলা যাবে না। বিয়োগ করেন 9। তারপর এখানে কত পাবো আমরা? 7। তাহলে 79। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমাদের আর বেশিক্ষণ সময় নাই, 10 মিনিটের মতো আছে। আচ্ছা এখন এইটাতে কোনো কনফিউশন আছে কিনা? কোনো কনফিউশন, কোনো ধরনের হচ্ছে যে জিজ্ঞাসা, প্রশ্ন যদি থাকে বলতে হবে।
বলতে হবে ফার্স্ট। নো, আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে তাহলে তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা একটু জানান, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। ও, তোলা হয় নাই, আচ্ছা ওকে। ফার্স্ট তুলে ফেলেন, কারণ 34 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনি 8ও পাবেন 9ও পাবেন। সেম প্রশ্ন, এগুলোও আছে। হ্যাঁ, হ্যাঁ, তোলা শেষ, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার 34, 34 মহা ইম্পর্টেন্ট, বিশেষ করে পরীক্ষায় তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এটা আসার চান্স অনেক বেশি। তো মূল কথা হচ্ছে, এই যে রাশিটা, এটা মান বের করব এখন। এগুলার উপরে পাওয়ার আছে 4, এই যে পাওয়ার 4, এই 4 দেখে আহ ভরকে যাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। m টু দা পাওয়ার 4 আছে মানে এটাকে আমরা তো ভাঙতে পারি। পাওয়ার 4 কে আমরা ভাঙবো কি, স্কয়ার হোল স্কয়ার ভাঙবো। আর মূল টার্গেট হচ্ছে আমরা এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার যে অনুসিদ্ধান্ত সেইটাতে নিয়ে যাব, ধরে নিয়ে যাব। দেখেন কিভাবে কিভাবে আমরা করব। আর আরেকটা ট্রিক্স, গোপন ট্রিক্স বলে দেই, পাওয়ার যদি 4 থাকে, আচ্ছা এই অনুসিদ্ধান্তটা একটু ভালো করে দেখি আমি এখানে। পাওয়ার যদি 4 থাকে আপনার অনুসিদ্ধান্তে প্রয়োগ হবে 2 বার, 2 বার, ঠিক আছে? দেখেন, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার অনুসিদ্ধান্তগুলো আমি আবার লিখতেছি। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ প্লাস দিয়ে শুরু মানে পরে চিহ্নটা মাইনাসের হবে। আবার এই এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আবার আমরা পাই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এবার কি হলো, মাইনাস দিয়ে শুরু হয়েছে পরে প্লাস, ওকে। আচ্ছা এবার আসেন, আপনার 34 লেখেন, দেওয়া আছে মান আমাদের আছে, কিন্তু দেখেন প্লাস ওয়ালা m প্লাস 1/m সমান 2, এই চিহ্নের উপরে কিন্তু ডিপেন্ড করে আমি কি এটা প্রয়োগ করব না এটা প্রয়োগ করব। তো আছে কি প্লাস, তার মানে এই যে প্লাসেরটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে আমাদের পাওয়ার আছে 4, m এর উপরে 4, আবার 1/m টু দা পাওয়ার 4। এখানে একটা গোপন ট্রিক্স হলো, আপনার পাওয়ার যদি 4 থাকে আপনার অনুসিদ্ধান্তে প্রয়োগটা হবে 2 বার, 2 বার হবে। তো ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, প্রথমবার যখন আপনি স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করবেন তখন 100% প্লাসের টা প্রয়োগ করতে হবে, প্লাসেরটা প্রয়োগ করতে হবে। এখানে কি চিহ্ন আছে দেখার বিষয় না, প্লাসেরটাই প্রয়োগ করতে হবে। পরের বার যখন আবার আপনি প্রয়োগ করবেন অনুসিদ্ধান্তটা, 2 বার অনুসিদ্ধান্ত আসবে কিন্তু। হ্যাঁ, পরের বার ডিপেন্ড করবে এই চিহ্নের উপরে। এখানে মাইনাস থাকলে মাইনাসেরটা, প্লাস থাকলে প্লাসেরটা, কিন্তু প্রথমবার অবশ্যই প্লাসেরটা প্রয়োগ করতে হবে। কেন প্রথমবার আমরা প্লাসেরটা প্রয়োগ করব? কারণ আমার অনুসিদ্ধান্তের মধ্যে প্লাস আছে, আমি যদি প্লাসেরটা প্রয়োগ না করি তাহলে আমার এই প্যাটার্নটা কিন্তু থাকবে না, থাকবে না। আমি মাইনাস প্রয়োগ করলে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে, তখন আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাইতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আপনার হাতে তো হচ্ছে প্লাসের মান আছে, মাইনাসের মান নাই। এই মাইনাসের মান পাওয়ার জন্য, বের করার জন্য আবার আরেকটা কাজ করতে হবে। আমরা ওই দিকে আর না যাই, ওই দিকে আর না যাই, আমরা মনে রাখবো পাওয়ার 4 থাকলে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব 2 বার। প্রথমবার আমার নিশ্চিত প্লাসেরটা প্রয়োগ করতে হবে, কারণ এই কাঠামোটা ঠিক রাখার জন্য। পরের বার আমি প্রয়োগ করব আমার এই চিহ্নের উপর বেস করে, এখানে প্লাস থাকলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা প্রয়োগ করব। তাহলে দেখেন, এখন আমরা যদি ম্যানুয়ালি করি এটাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই পাওয়ার 4 কে ভেঙে ফেলি, m স্কয়ার হোল স্কয়ার, কারণ এটা তো আমার লজিক্যাল, তাই না? আমি গুণ করলে তো আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি। তাহলে এখন কি হলো ব্যাপারটা, আপনি এই যে m স্কয়ার পুরাটাকে যদি a ধরেন, 1/m স্কয়ার এটাকে যদি b ধরেন, তাহলে কি হইলো, a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্তে আমরা প্রথমবার চোখ বন্ধ করে প্লাসটা প্রয়োগ করব। কি আছে, a প্লাস বি, a মানে কে, আবার m স্কয়ার পুরাটা a, অনুসিদ্ধান্তের প্লাস দিলাম। b সমান আমি কাকে বসাবো, 1/m স্কয়ার, যেহেতু আমার এটা পুরাটা হচ্ছে b। তাইলে a প্লাস বি অনুসিদ্ধান্তের স্কয়ার দিলাম, তারপরে সাথে আছে মাইনাস 2a, এ সমান আমি কাকে ধরেছিলাম, m স্কয়ার, বি সমান আমরা কাকে ধরেছি, 1/m স্কয়ার। তাহলে দেখেন ঘটনাটা, ঘটনাটা কি ঘটলো, এই যে a প্লাস এই যে b হোল স্কয়ার মাইনাস 2ab, সিম্পল হিসাব, অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছি।
এবার এটা কাটা যাবে কেন? কারণ উপরে নিচে আছে গুণ সম্পর্ক। একই রকম উপরে নিচে আছে, আমরা কেটে দিয়েছি। এখন এই জায়গাটাতে আবার আমরা অনুসিদ্ধান্ত পাই। শুধু m, আগে তো m স্কয়ার পুরোটাকে আমরা a ধরেছি। এখন আপনি শুধুমাত্র m এটাকে a ধরেন। শুধুমাত্র 1/m এটাকে আপনি b ধরেন। তাহলে কি পাচ্ছেন দেখেন? এই যে a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার। অনেকে আবার মনে করে এটা তো স্কয়ারটা এটার উপরে, 1 এর উপরে নাই। 1 এর উপরে থাকলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ আমি যদি একটা এখানে বেশি করতে চাই, দেখেন যারা কম বুঝে তাদের জন্য a স্কয়ারটাকে আমি ব্র্যাকেটের বাইরে দিলাম। তারপর হচ্ছে এখানে, আচ্ছা এই লাইনটা আমি ওইদিকে করি। এখানে হয়তো দেখা নাও যেতে পারে। আমি যদি এখানে করি তাইলে এবার আমি ব্র্যাকেটের বাইরে স্কয়ারটা দিলাম এটা, তারপর প্লাস দিয়ে এখানেও সেম ব্র্যাকেটের বাইরে দিলাম। তারপর এই যে আমার হোল স্কয়ার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে, কারণ এই স্কয়ারটা পুরা ব্র্যাকেটের ভেতরের সবগুলোর উপরে আছে। তো এখন যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তাহলে পুরোটার উপরে হোল স্কয়ার ফেলানোর জন্য আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে, ঠিক আছে? এবার আপনি আসেন আপনার যে অনুসিদ্ধান্তের কাঠামো বা চেহারা সেটা পেয়েছেন কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার, বাস তাহলে এখন আমরা নিশ্চিন্তে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের এই দুইটার মধ্যে কোনটা প্রয়োগ করব। এইবার আসেন আপনার কি আছে এখানে, প্লাস, তাহলে প্লাস এটা প্রয়োগ করতে হবে। কিন্তু প্রথমবার আমরা অবশ্যই প্লাসে প্রয়োগ করেছি, তাহলে এটা আবার হচ্ছে এই যে অনুসিদ্ধান্তের যে আকৃতি স্কয়ার প্লাস বি স্কয়ারটা আমার ঠিক থাকলো। আমি মাইনাসটা প্রয়োগ করলে তো এখানে মাইনাস হয়ে যেত, তাই না? তাহলে প্রথমবার প্লাস এটা প্রয়োগ করতে হবে অনুসিদ্ধান্তের চেহারা ঠিক রাখার জন্য। আর দ্বিতীয়বার আবার ডিপেন্ড করবে চিহ্নের উপরে আমি কোনটা প্রয়োগ করব। চিহ্নের উপরে ডিপেন্ড করবে পরের বার যখন অনুসিদ্ধান্তটা আমি প্রয়োগ করব। কিন্তু প্রথমবার প্লাসটা প্রয়োগ করব। প্লাসটা প্রয়োগ করলে আমার অনুসিদ্ধান্তের আকৃতি ঠিক থাকবে, যে স্কয়ার প্লাস বি স্কয়ার, প্লাস চিহ্নটা আমার ঠিক থাকবে। আমার যেহেতু অনুসিদ্ধান্তে এই যে প্লাস আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়বারে আমরা কি পাচ্ছি? আবার প্লাসেরটা পাচ্ছি, যেটা এখানে প্লাস আছে, তাহলে প্রয়োগ করেন। এই যে a প্লাস b সমান কে 1/m, এই যে হোল স্কয়ার মাইনাস 2a, এই যে হচ্ছে আপনার b, তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই যে এতটুকু জায়গা থেকে আপনি এটা পেয়েছেন। এখন আপনার যে সেকেন্ড ব্র্যাকেট আছে আবার সাথে একটা মাইনাস 2 আছে, এগুলোকে তো আর ফেলে দেওয়া যাবে না, তাই না? এদেরকে ফেলে দিলে তো আবার এরা পরে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে বদদোয়া দিবে। এদেরকে তো ফেলে দেওয়া যাবে না, এরা সাথে চলে আসবে না, থাকবে। এখন আপনি আসেন, এটার মান কত বলেছে 2, দেন মাথার উপর কি আছে স্কয়ার, দেন এখানে আবার সেম কাটা একই রকম উপর নিচে কোন সম্পর্ক আছে। এবার আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আগের হোল স্কয়ারটা দেন। এবার ভাঙ্গান 2 দুগুণা 4, সাথে মাইনাস 2, আবার হোল স্কয়ার। পরের লাইনটা যদি আমি এখানে করি, পরের লাইনটা, তাহলে কি পাচ্ছি আমরা? 4 থেকে 2 গেছে মানে আমার 2, আবার স্কয়ার, আবার 4 মাইনাস 2, তাহলে দেখেন ফাইনালি কিন্তু এই যে 2 পাইলাম। অনেক কষ্ট দিয়েছে, অনেক প্যারা দিয়েছে, বারবার ভেঙে এই 2 কে আমরা পেয়েছি। 2 এর দেখা পাইলাম মানে আমার ডান পক্ষ মিলে গিয়েছে, তাহলে আপনি নিচে লিখবেন সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড, তো লাল কলম দিয়ে লিখে ফেললাম। আচ্ছা ওকে, ফাইনালি লিখবেন লেফট হ্যান্ড সাইড, এগুলো নিচে থাকবে, সমান রাইট হ্যান্ড সাইড। এটা লিখতে কার্পণ্য করা যাবে না, অনেকে আবার এই কথাটা লিখতে চায় না। কার্পণ্য না করে দেখাইতে বলছে আপনি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, তাহলে আমাদেরকে কি জুম আউট করে দিয়েছে? আচ্ছা ওকে, তাহলে আমাদের তো লেখা শেষ। আর ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। যদি কোথাও কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই জুম রেকর্ড ক্লাস দেখার পরে যদি না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে জানাইতে হবে। কোনো ধরনের কনফিউশন মানা হবে না। স্পষ্ট কথা, গণিত আমাদের 100% বুঝতেই হবে, মজা করে ভেঙে চড়ে বুঝতে হবে, ঠিক আছে? মানে টিচার এভাবে করিয়েছে, লাইনটা এইভাবে হবে, ওইভাবে টিচার করিয়েছে মানে আমি ওইভাবে করবো, নো। আপনাকে অঙ্কের প্রশ্নের ম্যাপটা আগে বুঝতে হবে, সমাধান কিভাবে হবে সমাধানের ম্যাপটা আগে মাথায় নিয়ে আসতে হবে, তারপর ধাপে আমরা করতে থাকবো। তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমাদের এই চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা পাটিগণিত বা নতুন একটা অনুশীলনী শুরু করব। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।